তুমি হয়তো আইএলটিএস এক্সাম দেওয়ার প্রিপারেশন নিচ্ছ, বাট তোমার ইংলিশটা হয়তো একটু দুর্বল এবং তা নিয়ে তুমি কনফিডেন্স তোমার একটু লো, বা তুমি ভয় পাচ্ছ যে আদৌ কীভাবে তুমি তোমার ওভারঅল স্কোর 6 বা 6.5 আনতে পারো। আজকের ভিডিওতে আমি তোমার জন্য একটা 3টা ফেজের মাধ্যমে তোমার জন্য রোড ম্যাপ বিল্ড করে দিব, যাতে তোমার যদি দুর্বল ইংলিশ হয়ে থাকে আলটিমেটলি তুমি আইএলটিএস এক্সামে ভালো করতে পারো অ্যান্ড তোমার ডিজায়ার্ড স্কোর 6 বা 6.5 or above পেতে পারো। What's happening everybody? Hope you're doing well. My name is Zihad and I make helpful videos for students like you যারা IELTS এক্সামের প্রিপারেশন নিচ্ছ। My personal IELTS result was a 7.5 both in my general training and my academic training. আমি বিদেশে পড়াশোনা করেছি এবং ক্যানাডাতে আমার পার্মানেন্ট রেসিডেন্স আছে, সো তার জন্য আমার অনেকবার IELTS দিতে হয়েছে। Plus I also own a company which is called Connected Education, যেখানে তোমাদের মতো স্টুডেন্টসদেরকে IELTS এর ট্রেনিং দেওয়া হয়ে থাকে। সো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট তাদের জন্য যারা আইএলটিএস নিয়ে তোমরা অনেক ওয়ারিড, তোমরা ভয় পাচ্ছ বিকজ তোমাদের ইংলিশ ফাউন্ডেশনটা একটু উইক, একটু দুর্বল, এবং তার কারণেই তুমি বুঝতে পারছো না যে তোমার কি করা উচিত। সো এই ভিডিওতে আমি তোমাকে সুন্দর মতো গাইড করবো ফ্রম পয়েন্ট A to Z how you can prepare for your IELTS exam. So listen carefully, and if you like the video, make sure to subscribe. If you have any questions, make sure to ask in the comments. Let's get started. So শুরুতে আসি এই ভিডিওটা কাদের জন্য। তুমি যদি এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমার এক্সাম কিছু মাস পরে, বা তোমার এইচএসসি শেষ এবং তুমি IELTS নিতে চাচ্ছ, অথবা তুমি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম করছো এবং তুমি কিছুদিন পরেই গ্র্যাজুয়েট করবা, অথবা তুমি গ্র্যাজুয়েট করে ফেলেছো তোমার ব্যাচেলর প্রোগ্রাম, সো তোমাদের জন্য কিন্তু এই ভিডিও। এবং যদি তোমরা বাইরে পড়াশোনা করতে চাও for bachelor's or master's, you know that you're going to need a score of 6 or 6.5. So কিভাবে সেটা পেতে হয় এক্স্যাক্টলি এই ভিডিওতে তুমি জানতে পারছো। So before I get into the details, I want to tell you যে স্টুডেন্টসরা সবচেয়ে বড় কোন 3টি ভুল করে থাকে যখনই তারা IELTS এর প্রিপারেশন শুরু করে। সো আসো আমরা দেখি যে সেই 3টি ভুল কি কি। নাম্বার 1 হলো আন্ডারএস্টিমেটিং দ্য টাইম লাইন। অনেক স্টুডেন্টসরাই মনে করে ও আচ্ছা আমি এইচএসসি দিব, তারপর 3 মাস পরে আমি IELTS ভালো করে ফেলবো, বাট তুমি ভুলে যাচ্ছ যে তুমি ইংলিশে দুর্বল। সো দেখা যাচ্ছে যে তুমি তোমার ফাউন্ডেশন কোর স্কিলসের উপরে কাজ না করে তুমি ডিরেক্ট IELTS ঢুকে যাও এবং তুমি আলটিমেটলি ভুল করে ফেলো, তুমি তোমার ডিজায়ার্ড স্কোর পাও না। ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে টাইম লাইন। তুমি যদি আদৌ সুন্দর মতো IELTS এক্সাম দিয়ে তোমার ডিজায়ার্ড স্কোর আনতে চাও, তোমাকে অ্যাটলিস্ট 6 থেকে 8 মাস হাতে রাখতে হবে। বিকজ তোমার যদি ইংলিশ উইক হয়ে থাকে, ফার্স্ট অফ অল সেটার জন্য তোমাকে 3 থেকে 4 মাস প্রিপারেশন নিতে হবে, তারপর বাকি 2 মাস তোমাকে IELTS এর জন্য রাখতে হবে। সো টোটাল গেল 5 মাস, প্লাস তোমার 1 মাস একটু এক্সাম প্র্যাকটিস, মক এক্সাম দেওয়ার জন্য রাখতে হবে 6 মান্থস, দেন তুমি এক্সাম দিলে 7 মান্থস, এবং বাই এনি চান্স যদি এক্সাম খারাপ হয়ে যায় তোমাকে আরও 1 মাস হাতে রাখতে হবে সো দ্যাট ইউ ক্যান রিটেক ইউর এক্সাম। সো ইউ সি 6 to 8 months ইজ দি আলটিমেট প্রিপারেশন টাইম লাইন ফর ইউর IELTS এক্সাম। এর থেকে কম হয়ে গেলে তুমি তোমার সেমেস্টার মিস করতে পারো, অথবা তুমি অনেক টাকা নষ্ট করে ফেলতে পারো। সো ডোন্ট ডু দিস। ইভেন ইফ ইউর অ্যান এইচএসসি স্টুডেন্ট রাইট নাও যার এক্সাম শেষ হয় নাই, ইটস আইডিয়াল তোমার যদি ফাউন্ডেশন উইক হয়ে থাকে ইংলিশে, ইটস আইডিয়াল যে তুমি এখনই শুরু করে দাও যেন পরে তোমাকে সাফার না করতে হয়। নাম্বার 2, মিস্টেক 2 হচ্ছে বাইং প্র্যাকটিস বুকস। এই জিনিসটা দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। অনেক স্টুডেন্টরা আইএলটিএসের জন্য প্রিপারেশন নেবে, সাথে সাথে গিয়ে কিছু কেমব্রিজের IELTS এক্সাম বুকস কিনে ফেলে, মক টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। তোমার তো ইংলিশই ভালো না, তোমার তো ইংলিশ উইক, তুমি এক্সাম প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিয়ে কী করবে, তাই না? সো ধরো তোমাকে আমি বললাম যে ওকে তুমি একটা বার্থডে কেক বানাও, তুমি তো জানোই না যে বার্থডে কেকের ইনগ্রিডিয়েন্টস কী কী লাগে, তুমি কেনই বা তোমার ওই যে স্প্রিঙ্কলস অ্যান্ড ডেকোরেশন আইটেমস কিনতে যাওয়া, তাই না? সো তোমাকে তো আগে ইনগ্রিডিয়েন্টস কি সেটা জানতে হবে। থার্ড, জয়নিং এনি র্যান্ডম IELTS কোচিং। এই জিনিসটা দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। সেটা হচ্ছে সেদিন আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, একজন IELTS শিখাচ্ছে স্টুডেন্টদেরকে, এবং সে বলছে যে ডিয়ার লার্নার্স, আজকে আমি তোমাদেরকে শিখাবো কীভাবে স্কেজুলকে প্রোনাউন্স করতে হয়, তারপর সে বলতে থাকে যেটা শেজুল। দ্য থিং ইজ ইউ সি, তোমাকে যে ইংলিশ শেখাচ্ছে সেই যদি ইংলিশ না জানে তুমি কি শিখবা?
সো তুমি কিন্তু যার তার থেকে আইএলস শিখলে তোমার এক্সাম স্কোরও সেরকম হবে। সো তোমাকে জানতে হবে যে তুমি যার থেকে শিখছো সে আদৌ ইংলিশে কমিউনিকেট করতে পারে নাকি ইন আ ওয়ে যেটা তুমি পছন্দ করো, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তোমার ইনস্ট্রাক্টরই যদি সুন্দর মতো ইংলিশে না কথা বলতে পারে, সে তোমাকে কি ইংলিশ শেখাবে, তাই না? সো এই তিনটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। সো ডু মেক শিওর টু ডু সাম রিসার্চ যে তুমি কার কাছ থেকে শিখবা, তার স্কোর কী ছিল, তার ব্যাকগ্রাউন্ড কী, সে কি আদৌ যে সেটা আইএলস একটা লুক্রেটিভ বিজনেস বলে সে বিজনেস করছে, নাকি সে আদৌ টিচ করতে পারে, সে শিখাতে পারে। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট ইউ নিড টু রিসার্চ। সো এখন আসি, তাহলে তোমার অবজেক্টিভটা কী হওয়া উচিত? নাম্বার ওয়ান ইজ যে তুমি আইএলস শিখবে নট টু জাস্ট পাস দি আইএলস এক্সাম, অবভিয়াসলি দ্যাটস দ্য গোল, বাট টু অ্যাকচুয়ালি লার্ন ইংলিশ সো দ্যাট ওয়ান্স ইউ মুভ অ্যাব্রড ইউ ক্যান ইউজ ইট। তুমি আইএলসে 6.5 পেলা, রুলস অ্যান্ড রেগুলেশনস শিখে, শর্টকাটস শিখে, চিট কোডস শিখে, বাট তুমি বিদেশে গিয়ে মানুষদের সাথে কথাই বলতে পারলে না, লাভ কী হলো, তাই না? সো ইউর ফার্স্ট অবজেক্টিভ ইজ টু অ্যাকচুয়ালি লার্ন ইংলিশ ফর দ্য সেক অফ লার্নিং ইংলিশ অ্যান্ড দেন অ্যাপ্লাই দোজ স্কিলস টুয়ার্ডস আইএলস। ইউ সি, আইএলসের জন্য কেউ কখনো প্রিপারেশন নেওয়ার লাগে না। আমি তোমাকে লিসেন টু দিস ভেরি কেয়ারফুল। আইএলসের জন্য তোমাকে কখনো কোনো একদম বেসিক থেকে প্রিপারেশন নিতে হবে না, তোমাকে জাস্ট ইংলিশে ভালো হতে হবে। ইংলিশে ভালো হওয়ার পরে ওই স্কিলটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করতে হবে আইএলস এক্সামের জন্য, রাইট? ইটস লাইক রিডিং অ্যান এন্টায়ার বুক। তুমি একটা পুরো বই পড়লে, ফিজিক্সের বই পড়লে বা কেমিস্ট্রির বই পড়লে, এবং তুমি সব কিছুই জানো। এখন তোমাকে জাস্ট আমি বলে দিলাম যে এক্সামে এই কোয়েশ্চেনগুলো আসবে, তখন তুমি কি করবা? তখন তুমি জাস্ট ওই টপিকগুলো নিয়ে একটু ভালো মতো আবার রিহার্স করবা। অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি দি আইএলস এক্সাম। ইটস বেসিক্যালি customizing your English skills to fit the requirements of an exam. আইএলস এক্সাম বেসিক্যালি তোমাকে যেটা টেস্ট করছে, তুমি সুন্দর মতো স্পিকিং করতে পারো নাকি, একটা যদি কনসেপ্ট বোঝাতে চাও তোমার আর্টিকুলেশন কীরকম, তুমি গুছায় কথা বলতে পারো নাকি। সেকেন্ড হচ্ছে তোমার লিসেনিং স্কিলস, যে তুমি কি ইনফরমেশনগুলোকে নিয়ে নিতে পারো নাকি। রিডিং, যে তুমি একটা জিনিস পড়ে তুমি বুঝতে পারো নাকি। রাইটিং হচ্ছে যে তোমাকে একটা জিনিস নিয়ে লিখতে বলা হলো, তুমি লিখতে পারো নাকি সুন্দর মতো গুছিয়ে। That's basically IELTS exam and nothing else. And you can only do well in IELTS is just by being good in English. আর কিচ্ছু না, তুমি ইংলিশে খারাপ হলে তুমি IELTS খারাপ করবে। Okay, it's pretty simple. So your objective is to learn English first, apply those skills towards IELTS. So second, you can get your desired score of 6 or 6.5, and third, do it in the easiest, most fun and simplest way. And that's exactly what I'm going to teach you in this video today. Plus তোমরা যদি হয়তো তোমাদের পেশেন্স না থাকে যে ভাই আমার এত পেশেন্স না, আমি জাস্ট কোচিংয়ে ভর্তি হতে চাই, আমাদের নিজস্ব আইএলটিএস কোচিং সেন্টার আছে, কানেক্টেড একাডেমি, যেখানে আমাদের ফাউন্ডেশন ট্রেনিং করানো হয় এবং আইএলটিএসেরও কোর্স আছে, যেখানে তুমি সুন্দর মতো একটা 5 থেকে 6 মাসের রোড ম্যাপ ট্রেনিং দিয়ে তুমি কিন্তু তোমার ডিজায়ার্ড স্কোর 6 অথবা 6.5 পাবে। এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্টসই 6 এবং 6.5 অ্যাচিভ করতে পারে from basic levels. If you want to learn more about our IELTS training programs, make sure to sign up through the link in the comments. So এখন আসি তোমার 3 স্টেপ, যে 3টা ফেজ যে আমি বললাম, 3টা ফেজে কি আসে, কিভাবে তুমি তোমার জার্নিটাকে সাজাতে পারো যাতে তুমি তোমার ডিজায়ার্ড স্কোর আনতে পারো। So let's take a look at those 3 steps. ফার্স্ট অফ অল তোমাকে তোমার স্ট্রং ইংলিশ স্কিলস বিল্ড করতে হবে। তোমার যে ইংলিশের যে কোর স্কিলসগুলো লেগে থাকে, বেসিক্যালি তোমার ইংলিশ ফাউন্ডেশন, সেটা বিল্ড করতে হবে। সেকেন্ড, তুমি ওটা শিখে তোমার ওই যে আমি যে বললাম ইংলিশের যে স্কিলসটা আছে ওটাকে জাস্ট কাস্টমাইজ করতে হবে আইএলটিএস এক্সামের জন্য। এবং থার্ড হচ্ছে মাস্টার টেস্ট স্ট্র্যাটেজিস অ্যান্ড প্র্যাকটিস, যে আসল এক্সামে যেটা হয় সেটা নিয়ে বারবার টেস্ট করা, যেরকম মক টেস্ট দেওয়া, প্র্যাকটিস করা, ঠিক আছে, যত মক টেস্ট দেওয়া যায়, এবং এক্সামের যে হ্যাবিটসগুলো বা স্ট্র্যাটেজিসগুলো ইউজ করা লাগে বা শর্টকাটস বা চিট কোডসগুলো লাগে, সেগুলো এই ফেজে আসে, ঠিক আছে। ইউসি, স্টুডেন্টসরা যেটা করে থার্ড ফেজটাকে ফার্স্ট ফেজে নিয়ে চলে যায়, যেটার জন্য ওদের ক্ল্যাশ হয়ে যায় লার্নিং স্ট্র্যাটেজিতে। সো দ্য ফার্স্ট থিং ইউ গট টু ডু ইজ বিল্ড ইউর স্ট্রং ইংলিশ ফাউন্ডেশন। সেকেন্ড, basically craft them towards or basically polish them for the IELTS exam, and third, keep on practicing and apply some advanced strategies. এখন আমি আসি প্রত্যেকটা স্টেপকে আমি ব্রেক ডাউন করবো, কারণ তোমার মাথায় হয়তো কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া এটা তো আমি জানি যে আমাকে ফাউন্ডেশন করতে হবে, তারপর আইএলটিএসের জন্য, তারপর আমাকে মক টেস্ট দিতে হবে, বাট তুমি এক এক ধাপে এক এক ফেজে তোমাকে কোন কোন জিনিসের উপরে ফোকাস করা উচিত
ঠিক আছে, যাতে তুমি স্মুথলি জিনিসটাকে কভার আপ করতে পারো। যে তুমি ফাউন্ডেশন বিল্ড করবে, তোমার ইংলিশ ফাউন্ডেশন স্কিলস বিল্ড করবে কিসের উপরে ফোকাস করে, সেটাই এখন আমি কভার করছি। সো স্টেপ 1, বিল্ড স্ট্রং ইংলিশ স্কিলস। কীভাবে? ফার্স্ট অফ অল দেখো, তুমি যখন ছোটোবেলায় বাংলা শিখেছো, তুমি কিন্তু গ্রামার দিয়ে শুরু করনি। তুমি কি করতা? তুমি জাস্ট মানুষের কথা শুনতা এবং ওইটাকে মিরর করেও তুমি বলে বলে নিজেই শিখে গেছো। তুমি চিন্তা করো, তুমি কি বাংলার যে গ্রামারটা আছে, ব্যাকরণ, তুমি কি সব কিছু এটার ব্যাপারে জানো? কিছুই জানো না। কিন্তু দেখো, তুমি কিন্তু বাংলায় প্রত্যেকদিন সুন্দর মতো কথা বলছো, লিখতেও পারবে, শুনতেও পারবে, বলতেও পারবে, তাই না? সো ইংলিশটাকে যদি তুমি এভাবে শিখো, দ্য সেম ওয়ে ইউ লার্ন বেঙ্গলি অ্যাজ এ কিড, ইট উইল বি মাচ ফাস্টার ফর ইউ টু লার্ন, মাচ ইজিয়ার ফর ইউ টু লার্ন, অ্যান্ড অলসো ইউ ক্যান অ্যাপ্লাই দোজ স্কিলস জাস্ট দ্য সেম ওয়ে ইউ ক্যান অ্যাপ্লাই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইন ইউর ডে টু ডে কনভারসেশনস। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল তোমার ফাউন্ডেশনটাকে দাঁড় করাবো, কারণ ফাউন্ডেশন না দাঁড় করলে কিন্তু যেরকম একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি উইক হয়, বিল্ডিংটা কিন্তু আলটিমেটলি পড়ে যাবে। সো তোমার ফার্স্ট জিনিসটা যেটা করতে হবে, স্পিকিং এবং লিসেনিংয়ের উপরে ফোকাস করতে হবে। কেন? বিকজ ছোটোবেলায় তুমি আগে কী করেছো? তুমি আগে শুনেছো, তারপর বলেছো। সেম ওয়েতে স্পিকিং এবং লিসেনিং দিয়ে তুমি শুরু করবে, নট রাইটিং অর নট রিডিং। ওকে? সো স্পিকিংয়ের মধ্যে কোন কোন জিনিসের উপরে তোমার ফোকাস করা উচিত? নাম্বার 1, কনফিডেন্ট ইন্ট্রোডাকশনস। তোমার সম্পর্কে আগে বলো, আমার নাম কি, আমি এটা করি, আমি এটা খাই, আমার ডেইলি লাইফস্টাইল এরকম। ঠিক আছে? সিম্পল ইন্ট্রোডাকশনস, ইউ হ্যাভ টু মাস্টার দিস। ঠিক আছে? অ্যাগেন, এখন আমি তোমাকে যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে দ্য ফিলসফি। অবভিয়াসলি আমি তোমাকে যদি এখন ক্লাস নিই, এটা 1-2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। সো তোমাকে আমি যেটা শিখিয়ে দিয়েছি যে তোমার কোন কোন জিনিসগুলোর উপরে ফোকাস করতে হবে ইন দ্য ফাউন্ডেশন স্টেজ। সো স্পিকিং এর আন্ডারে ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশনস, তারপর প্রোনাউন্সিয়েশন, যে কীভাবে একটা জিনিস প্রোনাউন্স করবে উইথ ফ্লুয়েন্সি, তাই না? সো এটাকে কিভাবে করে? বাই শ্যাডোয়িং টেকনিক্স। হাউ ডু ইউ ডু দ্যাট? ইজ বাই ওয়াচিং টিভি শোজ দ্যাট ইউ লুক আপ টু অ্যান্ড অল দ্যাট স্টাফ। ঠিক আছে? একটা সেলিব্রিটি কীভাবে কথা বলছে তাকে মিরর করো, শ্যাডো করো। হ্যাঁ, তারপর তুমি তোমার ফ্রেন্ড সার্কেলদের সাথে ছোটোখাটো ইংলিশ কনভারসেশনে যাও, কিছু রোল প্লে করো। রোল প্লে মানে কি? ধরো যে তুমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছো, তুমি ইন্টারভিউয়ের সাথে কথা বলছো, তার সাথে কীভাবে কথা বলবা সেটা একটা রোল প্লে করো। বা তুমি একটা ডেটে আছো, ওইটাকে রোল প্লে করো। ঠিক আছে? লার্ন কমন এক্সপ্রেশনস লাইক ইডিয়মস অ্যান্ড ফ্রেজাল ভার্বস। হোয়াট আর ইডিয়মস? ইডিয়মস আর বেসিক্যালি ফিগার্স অফ স্পিচ। ঠিক আছে? যে সরি, আই ফিল আ বিট আন্ডার দ্য ওয়েদার টুডে, মানে কি আমার জ্বর হয়েছে। বা আরেকটা হতে পারে যেরকম ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ, কাট টু দ্য চেস, মানে কি গেট টু দ্য পয়েন্ট। ঠিক আছে? তারপর হতে পারে দ্যাটস জাস্ট আ পিস অফ কেক, দ্যাটস আ পিস অফ কেক, মানে কি ইটস ভেরি ইজি, রাইট? সো স্টাফ লাইক দ্যাট। তারপর also while you're speaking and listening, also make sure to get used to accents, যে different মানুষের accent কি কি এবং ওটা বোঝার চেষ্টা করবে। So same kind of listening এও তোমার same strategy, basically watch movies, ঠিক আছে? Listen to podcasts, and don't watch boring stuff. Watch stuff that you look up to. একটা মুভি যেটা তুমি দেখে মজা পাও, বা তুমি সকার দেখে মজা পাও, সকার রিলেটেড ধরো ইন্টারভিউজ দেখো, ঠিক আছে? টক শোজ দেখো, বা তুমি একটা স্পেসিফিক টেকনোলজি নিয়ে ইন্টারেস্টেড, সেটা নিয়ে তুমি ব্লগস শুনো বা পডকাস্ট শুনো। ঠিক আছে? সো এনিথিং দ্যাট ইউ এনজয়, use that, not like BBC অথবা newspapers। ঠিক আছে? এসব দিয়ে কোনো লাভ হয় না। So only listen to stuff or expose yourself to stuff that you enjoy. Okay? So একটা জিনিস যেটা আমি বলতে চাই, speak without focusing on grammar. তোমরা হয়তো ভয় পাও যে আচ্ছা আমার গ্রামার ঠিক আছে নাকি না। দেখো, ছোটোবেলায় তুমি যখন বাংলা কথা বলতে, তুমি কিন্তু তাদের চিন্তা করতে না যে তুমি ভুল বলছো না ঠিক বলছো। ঠিক আছে? তুমি জাস্ট জানো যে তুমি যেটা বলতেছো ওইটা কি আসলে আরেকটা মানুষ বুঝতেছে নাকি, যে মেসেজটা কি সে পাচ্ছে নাকি না। ঠিক আছে? সো শুরুতে ফাউন্ডেশন লেভেলে তোমাকে গ্রামারের উপরে ফোকাস করতে হবে না। জাস্ট স্টার্ট উইথ সিম্পল সেন্টেন্সেস, একদম সিম্পল সেন্টেন্সেস। যেরকম ছোটোবেলায় বাংলা বলতে না, আমি খাবো, হ্যাঁ, আমি যাব না, করব না। ঠিক আছে? ওই রকমই যে আই ওয়ান্ট টু ইট, আই ডোন্ট ওয়ান্ট টু গো আউটসাইড। এরকম ছোট সেন্টেন্সেস দিয়ে তোমাকে আগে তোমার ফাউন্ডেশনটাকে এস্টাবলিশ করতে হবে। Vocabulary growth without memorization. This is super important. You don't need to memorize words for enhancing your vocabulary. This is the dumbest thing any students can do. The best way to learn or
expand your vocabulary is by simply watching movies and stuff based on context. তুমি শুনো, ওইটাই তোমার মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? যেরকম মুভিজে অলরেডি অনেক ভালো ভোকাবুলারি ইউজ করা হয়, মুভিজ বা টিভি শোজ বা সেলিব্রিটি টক শোজ, ঠিক আছে? যেরকম টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, আই ওয়াচ দিস শো কল দ্য সুটস, হ্যাঁ, সুটস LA। তো সেখানে একটা সিচুয়েশন ছিল যেখানে একটা লয়ার আরেকটা লয়ারকে বলছে, হে তুমি আমাকে তোমার সিক্রেটসে ঢুকো, আমি জানতে চাই তোমার এই জিনিসের সিক্রেটসটা কি। তো এটা আমার মাথায় ঢুকেছে, and the word they use for it is why don't you privy me into this, right? Why don't you privy me into this, PRIVY। privy me মানে let me in on your secret, যে তুমি আমাকে বলো, আমি জানতে চাই তোমার এই সিক্রেট সম্পর্কে, রাইট? তো এই যে দেখো, আমি একটা মুভি থেকে একটা জিনিস পিক করেছি বেসড অন আ কনটেক্সট, আমি কিন্তু মুখস্থ করিনি, জাস্ট ওই জিনিসটা ভিজুয়ালি আমার মনে আছে, তাই না? সো তোমাকে কিন্তু এভাবে ডেইলি কনভারসেশনস থেকে, ডেইলি স্পিচ, মুভিজ অ্যান্ড এক্সপোজার থেকে কিছু জিনিস তুমি কনটেক্সচুয়াল বেসিসে তুমি পিক করবে এবং সেটাই তুমি আলটিমেটলি ইউজ করবে। তোমাকে 1000টা কমপ্লেক্স ওয়ার্ড জানতে হবে না, জাস্ট 2-3টা কমপ্লেক্স ওয়ার্ড জানলেই হবে। ফর এক্সাম্পল, আমি যেরকম বলি যে that schedule was taxing on my body, right? That schedule was taxing on my body. Taxing means that had a heavy impact, ঠিক আছে? That had a back taxing বলতে আমি বুঝাচ্ছি যে it had a bad impact on my body, right? I got exhausted by it, or it's too much, হ্যাঁ? সো এই যে ওয়ার্ডটা taxing, আমি কোথাও শুনেছি, আমার ভালো লেগেছে এবং আমি মনে রেখেছি, বাট আমি মুখস্থ করি নাই যে ও আচ্ছা আমি এখানে এই ওয়ার্ডটাকে দিয়ে এই ওয়ার্ডে রিপ্লেস করবো না। ফর মি ইটস জাস্ট ন্যাচারাল টু সে ইট, ওকে? সো থার্ড, রিডিং অ্যান্ড রাইটিং। সো আমরা কি করলাম এখন? স্পিকিং অ্যান্ড লিসেনিং প্র্যাকটিস করলাম, এখন আমরা আসবো রিডিং অ্যান্ড রাইটিং। সো স্টার্ট উইথ ইজি রিডিং, এই যে আর্টিকেলস, শর্ট স্টোরিজ, অ্যান্ড অ্যাগেন অনলি রিড হোয়াট ইউ এনজয়। তারপর তুমি যেটা করবা, তুমি ওই স্কিলটাকে আনবা যেটাকে কীভাবে সামারাইজ করতে হবে। তোমাকে ছোটোবেলায় বিশাল বড় এসে দেওয়া হতো না, এসে থেকে কী করতে হতো? সামারাইজ করতে হতো। সো তুমি বড় বড় এসে নিয়ে তারপর সেটাকে জাস্ট সামারাইজ করা শিখবে। তারপর রাইট ডেইলি, যেরকম জার্নালিং বলে যে কিছু একটা টপিক মাথায় আসলে সেটা নিয়ে এবার লেখা শুরু করো, ঠিক আছে? তাহলে তোমার কী হচ্ছে? রিডিং এবং রাইটিং স্কিলস আস্তে আস্তে ইমপ্রুভ হওয়া শুরু করছে, রাইট? আরেকটা জিনিস যেটা করতে পারো যে ওয়ান্স ইউ build on your foundation of listening, speaking, reading and writing, start joining English speaking groups online, তাদের সাথে প্র্যাকটিস করো। তোমার মতো আরও অনেক স্টুডেন্টস আছে যারা এরকম ইংলিশ প্র্যাকটিস করতে চায়, ঠিক আছে? টক টু ইয়োরসেলফ ডেইলি, নিজের মনে মনে ইংলিশে কথা বলো, বাংলায় কথা বলবা না, মানুষদের সাথে একটু ইংলিশে কথা বলার চেষ্টা করবা, ঠিক আছে? বা ওই যে নিজেকে বলে না মিরর স্পিকিং, রাইট? তুমি মিরর সামনে দাঁড়ায় মিররে নিজের সাথে কথা বলবা। এইসব জিনিসগুলো করলেই কিন্তু আস্তে আস্তে তোমার ইংলিশ ইমপ্রুভ হয়ে যাবে। সো that is basically step 1 to build your English foundation. Remember, you have to learn. Keep this in mind. You have to learn English the same way you learned Bengali if you really want to apply it in the real world. তুমি যদি মুখস্থ করে ইংলিশ শিখো, তুমি জীবনেও এটা রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? So the best way to do this is by basically mimicking how you learned Bengali. First of all, you listened, then you spoke, then you can read, and then you can write. ঠিক আছে? এভাবেই কিন্তু জিনিসটা চলে আসে। সো আজকের ভিডিওতে আমি তোমাকে যেটা বোঝালাম যে কিভাবে তোমার 3টা স্টেপ জার্নি আসে। ফার্স্ট স্টেপ, build your strong English foundation, then basically customize those skills to fit the IELTS exam strategies and techniques, and then keep on practicing through mock tests and stuff. আমি আমার নেক্সট ভিডিওতে স্টেপ 2 নিয়ে কথা বলবো। সো মেক শিওর টু সাবস্ক্রাইব ইফ ইউ ওয়ান্ট টু সি ইট, অ্যান্ড অলসো তোমার যদি ইংলিশ ফাউন্ডেশন ট্রেনিং নেওয়ার ইচ্ছা থেকে থাকে, আমাদের একটি কোম্পানি আছে কানেক্টেড একাডেমি, যেখানে আইএলটিএস এর ট্রেনিংও দেওয়া হয়, ইংলিশ ফাউন্ডেশনের ট্রেনিং দেওয়া হয়, অ্যান্ড ট্রাস্ট মি, উই আর ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট ইট, বিকজ আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ইদার 6 or 6.5 or above পেয়ে থাকে। এবং আমাদের সবচেয়ে ইউনিক যে ব্যাপারটা, যে ওয়াই উইয়ার ডিফারেন্ট, সেটা হচ্ছে আমাদের ক্লাসরুমে কখনো 10 জনের বেশি স্টুডেন্ট থাকে না। আমাদের ইনস্ট্রাক্টরস, একটা কোর্সে তুমি 2টা পাবে ইনস্ট্রাক্টর, একজন বাংলাদেশি ইনস্ট্রাক্টর প্লাস একজন আমেরিকান ইনস্ট্রাক্টর। আমাদের আমেরিকান ইনস্ট্রাক্টর তোমার প্রত্যেক সপ্তাহে আনলিমিটেড স্পিকিং সেশনস হোস্ট করে থাকে, যাতে তুমি বিদেশি স্টাইলে তুমি ইংলিশ কথা বলতে পারো। এবং আমাদের বাংলাদেশি ইনস্ট্রাক্টর আছে যার স্কোর ওভার 8, অ্যান্ড দে আর হিয়ার টু মেক শিওর যে তুমি বাংলাদেশি কনটেক্সটে তুমি ইংলিশ শিখতে পারো।
প্লাস আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট 6 বা 6.5 পেয়ে থাকেন। আলটিমেটলি আমাদের ক্লাসেস হচ্ছে হাইব্রিড বলতে তুমি চাইলে বাসা থেকেও ক্লাস করতে পারো। তুমি আমাদের যেরকম ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে ঢাকায়, তুমি যদি চিটাগাংয়ে থেকে থাকো তুমি চিটাগাং থেকে ক্লাস করতে পারো, অথবা তুমি যদি চাও যে আচ্ছা আমি মাঝে মধ্যে ক্লাসে আসতে চাই, মাঝে মধ্যে বাসা থেকে করতে চাই, তুমি সেটাও করতে পারছো। অল জাস্ট টু মেক শিওর দ্যাট ইউ ক্যান লার্ন ইংলিশ ইন আ কনভিনিয়েন্ট, সিম্পল অ্যান্ড ফান ওয়ে। ট্রাস্ট মি, উই হ্যাভ সাম অফ দ্য বেস্ট ওয়ার্কশপস টু মেক শিওর ইউ হ্যাভ ফান। আমাদের স্টুডেন্টসরা অনেক মজা করে, দে লাভ আওয়ার সার্ভিসেস। So, if you want to learn more about our English Foundation and IELTS training programs, make sure to sign up through the link below. Trust me, you will love it. And that being said, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখবো যেখানে আমি ফেজ 2 কিভাবে IELTS এর জন্য প্রিপারেশন নিতে হবে সেটা নিয়ে কথা বলবো। That being said, আশা করি এই ভিডিওটা তোমার ভালো লেগেছে, and ভালো লেগে থাকলে make sure to show some love in the comments and let me know. Take care and I will see you in the next video.